আরবি ভাষায় প্রবাদ আছে, হিদনুল উম্মাহাত মাদ্রাসাতুন বানা, মায়ের কোল সন্তানের পাঠশালা, সন্তানের বিদ্যালয়। মায়ের কোলে বাচ্চা দিন শিখে, মায়ের কোলে বাচ্চা আল্লাহ চিনে, মায়ের কোলে বাচ্চা আখিরাত চিনে। আজকে এই বাদন ছাড়া হয়ে যাওয়ার কারণে 16 বছরের মুসলমানের ছেলে একটা সূরা শুদ্ধ বলতে পারে, আহারে ব্যর্থ। এত সুন্দর মুসলমানের বাচ্চা 14 বছর, 16 বছর, 18 বছর আল্লাহর কোরআনের একটা সূরা শুদ্ধ করে পড়তে, এর চাইতে বড় ব্যর্থতা আমাদের, লজ্জা, লাঞ্ছনা আর কি হইতে পারে বলেন? এর চাইতে বড় আফসোস, পরাজয় আর কি? এই জন্য বিয়া ধীরে ধীরে, আমি তো প্রায় বলি বাপ, ইনসাফের দৃষ্টিতে যদি কেউ ব্যাখ্যা করে তাহলে হালাত, ফিলিস্তিন সারা জীবন নির্যাতিত হবে, রোহিঙ্গা সারা জীবন নির্যাতিত হবে, আর আমরা সারা জীবন এই আরামে থাকনি, এটার কি নিশ্চয়? হ্যাঁ, আমরা সবাই জুনায়েদ বাগদাদি নাকি? আমরা বিড়িত সব রাবেয়া বসরি না? তো ফিলিস্তিন আজীবন নির্যাতিত হবে মুসলমান, আপনি আজীবন সুখেই থাকবেন, কার থেকে পাইলেন এই নিশ্চয়তা বলেন? এখনকার ছেলেরা যেই হারে বেনামাজি, এরা যেই হারে মোবাইল টিপতেছে, এরা নিজেদের মুসিবত নিজেরা টাইনে আনতেছে না? নিজেদের বিপদ নিজেরা। বেটা তোমাদের তোমরে বলি, বেটা তোমাকে বাপ দাদার চোখের পানি, আগের মুরব্বীদের কান্নার বরকতে আজকে হয়তো তোমরা এই পর্যন্ত ভালো আছো, কিন্তু তোমাকে এই অব্যাহত যদি, তোমরা যদি এই অবস্থায় এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, সারাদিন মোবাইলে নারী ছবি, নাচ, গান আর আড্ডা দিতে মন চায়, তো তোমাদের পরবর্তী 50 বছর পরের জেনারেশন, তাদেরকে তোমরাই হবা দাদা, তোমরাই হবা বাবা, তো তারা কি পাবে? দেখো বলেন, আপনি একটা হিসাব মিলা। বাংলাদেশের স্বাধীনতার বয়স কি 200 বছর, 100 বছর? তো 50-এর থেকে একটু বেশি। তাহলে একটা দেশ স্বাধীন রাষ্ট্রে মাত্র 1/2 শতাব্দী, 50 বছর যাইতে না যাইতেই যদি প্রজন্মের এই নতুন জেনারেশনের এত অধপতন, তা আগামী 50 বছর পরে, হ্যাঁ, আগামী 30 বছর পরে কোথায় দাঁড়াবে? এরা এই যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এরা এদের ছেলে মেয়ে কেমনে পড়বে? যারা সারাক্ষণ মোবাইলে নারীর নাচ, গান, ছবি দেখে, তার সন্তান বাঁচাবে কিভাবে? কথা বলেন। আজ হোক কাল হোক এই ছেলেরাই তো বিয়ে করবে ইনশাআল্লাহ, আল্লাহ বাহার দিলে এদের সন্তান হবে আল্লাহ চাইলে। তো তখন কি হবে? জীবন মানে শুধু ফুর্তি? জীবন মানে, জিন্দেগি মানে কি শুধু ফুর্তির নাম? জীবন মানে শুধু নাচানাচি? জীবন মানে শুধু কক্সবাজার? আল্লাহ আমাদেরকে বুঝতাম, সবাই একসাথে বুঝবে না আমরা জানি, এরপর আমরা বলি। অর্থ হইল এই হাজারো ছেলের ভিতরে, হাজারো বাবার ভিতরে 1-2জনও তো বুঝে, ভাবে, উনার আশায় বউ। 1 লাখ মানুষের মধ্যে একজন শুনবে, একজন একটু হলেও ভাববে যে হায় আমি কি করছি, একজনের আশায় অপেক্ষায়, ওর জন্য অপেক্ষা করি, ওর কথা ভাবে যে সে বদলাম, তার জীবন শিব। আলহামদুলিল্লাহ আমরা হতাশ না। প্রতিদিন আলহামদুলিল্লাহ দেখি বিভিন্ন জায়গায় ঘুরলে ফিরলে 1-2জন করে 2-5জন ছেলে পেলে ধীরে ধীরে আল্লাহর দিকে ফিরতেছে, আল্লাহর দিকে ফিরতেছে, নামাজ রোজায় তৃপ্তি পাচ্ছে। অসংখ্য ছেলে, আমি বর্তমান সময় আমার এটা অভিজ্ঞতা, আলহামদুলিল্লাহ, গুনাহ করতে করতে, অশ্লীলতা করতে করতে আর তৃপ্তি পাচ্ছে না, মজা পায় না। আর কতক্ষণ মোবাইল টিপবার, কত বেডিছে সাইতে সাইতে যদি সে শরীরটা শেষ করে লায়, এরপরেও তো সে বুঝে একটা পর্যায়ে আমি তো আসলে পাবো না, এই আসতেই সে হতাশ হয়েছে।
আর কি আর ভাল লাগে না। গুনাহ করতে করতে আর ভাল লাগে। কিন্তু এক মোমেন সুবহানাল্লাহ ইবাদত করতে করতে কখনোই বিরক্ত হয় না যে আর কত ইবাদত করতাম। সে বোঝে আরেকটু করি, আরেকটু কষ্ট করুন, আরেকটি নামাজ পড়ুন, আরো একবার জিকির করুন, বিনিময়ে আখেরাতে জান্নাত মিলেছে। এই জন্য নাফরমান তৃপ্ত হয় না, ইমানদার তৃপ্ত হয়ে যায়। লোনা পানি তৃষ্ণা নিবারণ করে না, পবিত্র পানি তৃষ্ণা মিটায় দেয়। এজন্য হালাল স্ত্রী মোমেনের চাহিদা পূরণ করে, কিন্তু হারাম নারী, বিন নারী একটিও দেখলেও ওই জানোয়ার, ওই অসভ্যের তৃপ্তি, হারামে তৃপ্তি আসেন। হারাম এই যে মহিলারা বেপর্দা, ওদের জীবনে কোনো স্বস্তি নাই। আপনি দেখছেন কোনোভাবে নেই, কারণ বেডির যেহেতু এক পুরুষ দেখাইয়া এক স্বামী দেখবে, এটার উপরে যেহেতু তার তৃপ্তি নাই, তাহলে এ বডির চেষ্টাই হইল যত বেশি সম্ভব বাহিরের বেডই আমার সাজগোজ, আমার শরীর দেহ দেখুক, ততই তার কাছে ভালো লাগে। তাহলে এটার তো কোনো শেষ নাই, কুল কিনারা নাই যে এই আজকে যে আমি সাজলাম বুঝলাম 100 বেডই দেখলে সারবো, আমার আর লাগতো না, এই তৃপ্তি আসবে কি? এই জন্য বেহায়া নারীর কোনো তৃপ্তি নেই, এই জন্য নাফরমান ছেলের কোনো তৃপ্তি নাই। সারা রাতও যে উলঙ্গ ছবি দেখে তার কোনো তৃপ্তি নেই, সে আরো দেখতে থাকে। কিন্তু এক পবিত্র স্বামী মনে করে আমার একজন স্ত্রী আছে, বিবি, সেই আমার যথেষ্ট। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। চলেন আবারও বললাম, তাইলে আমরা 3টা কথা বললাম। 1 নাম্বার কোরবানি সর্বযুগে, 2 নাম্বার হজ সর্বযুগের, 3 নাম্বার ইবাদত সর্বযুগ। তাহলে এবার আসেন একটু কথা কোরবানি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত এবং এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তাআলা কোরবানি চালু করেছেন। হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল, এই 2 ছেলে বিবাহ নিয়ে ঝগড়া লাগছিল নিজেদের মধ্যে। এই ঝগড়ার সমাধানের জন্য আল্লাহ তাআলা তাদেরকে প্রথম কোরবানি করতে বলছে। সেই থেকে কোরবানি শুরু, আজও চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। সুবহান। সর্বযুগে, কথা খেয়াল করেন, আমি কমাইয়া কইতেছি, সর্বযুগে 1 নাম্বার মনে রাখতে হবে, কোরবানি সর্বযুগেই কবুল হবে তা নিজের মধ্যে তাকওয়া থাকবে। যা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কোরআনে আছে হাবিল কাবিল 2 ভাই কোরবানি দেওয়ার পরে কাবিলের কোরবানি কবুল হয় নাই, কিন্তু হাবিলের কোরবানি কি হয়েছে? কবুল হয়েছে। তখন কাবিল বলছে লা আকতুলান্নাকা, আমি তোরে মাইরা ফেলব, আমি তোকে মেরেই ফেলব। তখন হাবিল বলছে ভাই আমারে মাইরা লাভ নাই, বরং ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মনে রাখবা সর্বযুগে কোরবানি কবুল হবে তার তাকওয়া থাকবে। যাও তাকওয়া কি? তাকওয়া হলো 3 জিনিস। 1 নম্বর হলো সমস্ত গুনাহ বর্জন করা, 2 নম্বর হলো সমস্ত ইবাদতে লেগে থাকা, 3 নম্বর হলো সর্বাবস্থায় আল্লাহকে ভয় করতে থাকা। গুনাহ বর্জন, ইবাদত পালন, আল্লাহর ভয়, এটাই তাকওয়া। তাইলে যে ব্যক্তি শুধু কোরবানির দিন আমনে গরু জবাইয়ের আগেও বিড়ি খান, আমনের গতকালকেও আমনের টাকা সুদের টাকা, আবার কোরবানির দিনও আপনি জোহরের নামাজও পড়েন না, আসরের নামাজও পড়েন না, কোরবানির দিনও আপনি মিছা কথা কন, আমনের মধ্যে ইবাদত, আল্লাহর ভয়, গুনাহ ত্যাগ বলতে কিছুই নাই। কোরবানির দিনও আপনি টেলিভিশন চান, নাচ গান চান, আমনের কোরবানি কবুল হয়তো বুঝে গেলেছেন। কথা বুঝছেন না আপনি? কেন কোরবানি কবুল হবে? আপনি কোরবানি কবুল হওয়ার জন্য ব্যবস্থা নিছেন কি? গরু কিনবার জন্য না বুদ্ধি করছেন? মানুষ লইয়া গেছেন 3 জন, গরু বাজারে গরু চাইয়ে লইছেন, সেটা তো ঠিক আছে,
কিন্তু কোরবানি কবুল হওয়ার জন্য ব্যবস্থা নিছেন কি? কোরবানি কবুল হওয়া, গোশত খাওয়া আর কবুল হওয়া এক কথা না। জবাই হওয়া আর কবুল হওয়া এক কথা না। জবাই তো প্রতিদিনে হয়, যে কেউ জবাই করলেই তো গরু জবাই হবে, কিন্তু জবাই আর কবুল তো এক কথা না। গোশত খাওয়া আর কবুল হওয়া তো এক কথা না বাপ। অতএব আমি আপনাদের কাছে বললাম, এটা কোরবানি কিন্তু আর 10 দিনের গরু জবাই নয়। গরু আমাদের দেশে প্রতিদিন জবাই হয় কিনা কথা বলেন না? বাজারগুলোতে গরুর গোশত বেচা হইতেছে না? তো তাহলে গরু তো প্রতিদিনই জবাই, তো কোরবানি আর আলাদা কি? কোরবানি তো গরুই জবাই করে, তো এটা তো প্রতিদিন হইতেই আছে। তাহলে বোঝা গেল কোরবানি শুধু গরু জবাই নয়, আলাদা কিছু। আলাদা কিছু কি না, সেটা ইবাদত, আর সেটা কবুল হবে তার তাকওয়া থাকবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, আমার বান্দা শুনো, তোমাদের গোশত, রক্ত, কোরবানির প্রাণীর কিছুই আমি নেই না, আমি শুধু তাকওয়াটা নেই। আমি তাকওয়া নেই। তুমি দেখছো গরুর দিকে, আমি দেখছি তোমার জিন্দেগি। তুমি দেখো গরু কেমন হৃষ্টপুষ্ট গরু, আল্লাহ বলেন আমি দেখছি তুমি কেমন ইবাদত আমলওয়ালা। আমি তোমাকে দেখবো, তুমি গরুকে দেখো। কথা বুঝছেন কিনা বলেন? তুমি কি দেখো? গরু দেখো। আল্লাহ বলেন আমি দেখবো কি? তোমাকে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা শরীর দেখবে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তোমাদের দিল দেখবেন আর তোমাদের আমল দেখবেন। আল্লাহ দেখবেন বান্দা কুরবানি আজকে, অথচ প্রাণী তো জবাই করলা, তো গোশত কুটতে কুটতে, হাড্ডি চুলতে চুলতে, হাড্ডি কোবাইতে কোবাইতে জোহরও শেষ, আসরও শেষ, মাগরিবও শেষ। কোরবানি তো ছিল ওয়াজিব, জোহর তো ছিল ফরজ। কোরবানি তো ছিল ওয়াজিব, আসরের নামাজ তো ছিল ফরজ। আল্লাহর জন্য কোরবানি করলে আবার নাচ দেখো কেমনে। আল্লাহর জন্য কোরবানি করলে কোরবানির গোশত খাইতে খাইতে টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকীর ছবি দেখো কেন? এটা কেমনে হইল আল্লাহর জন্য? এটা কেমনে হইল কোরবানি? এটা তো আর 10 দিনের মতো, বছরের অন্য দিনের মতো গোশতই খাওয়া। হ্যাঁ বলেন? এই জন্য আমি বললাম কোরবানির ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, কোরবানি যেন হয় আমার আপনার জিন্দেগি গুনাহমুক্ত অবস্থা। নাই তো আসমানে যাবে না, আমনের ঘরে যাবে। আমনের ঘরে গোশত যাবে, চুলায় রান্না হবে, সিদ্ধও হবে, রুটির লগে খাইতেও পারবেন, সবই ঠিক আছে। কিন্তু আসমানে যেতে হলে, আল্লাহর কাছে চাইতে হলে তাকওয়া লাগে। তাকওয়া লাগে। টাকাটা হালাল হইতে হবে। 1 টাকা হারামের টাকা, এটা দিয়া কোরবানি করবে না। এবং হারাম টাকার শরীক যে হয়, তার কারণে বাকিদের কোরবানিও করবো না। আপনি যদি বলেন বুঝবো কেমনে, না বুঝলে আপনি এত লগে করেন কেন? কথা বলেন না কেন? আপনি 1.5 লাখ টাকা, 3 লাখ টাকার গরু লোক দেখাইতে গেলেন কেন? আপনার সন্দেহ হয়, আবার সামর্থ্য আপনার পুরা নাই, কম। আপনি পুরা পারতেন না 1 লাখ টাকার কোরবানি দিতেন, আপনি খাসি কোরবানি দেন। এটা তো ইবাদত, এটা তো গোশত খাওয়া না। কথা বুঝছেন? এই জন্য মনে রাখতে হয়, 1 টাকা হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, বাজারে ব্যবসা করে ওজনে কম দেয়, তো এ তো ধোঁকাবাজ। এত ধোঁকাবাজ। পণ্যের গুণাগুণ 2 নম্বর মালরে 1 নম্বর বলে, 3 নম্বর মালরে 1 নম্বর বলে। এত ধোঁকাবাজ, বাটপা। তাহলে এই বাটপারে যে টাকাটা নিল, যেটি বাটপারের টাকা না, কথা বলেন না কেন? তো এ তো নাজায়েজ টাকা। এই টাকা দিয়ে কোরবানি জবাই হবে, প্রাণী গোশত জোশ হইব, ভাতও খাওয়ান যাইব, রুটিও খাওয়ান যাইব, আসমানে যাবেন। কোথায় যাবে না? আসমানে যাবে, রবের কাছে যাবে না, মালিকের কাছে যাবেন। কথা সত্য হইল, এটাই সত্য।
সব এরম যদি আপনি বলবেন এরম এরম কইলে আর কয়জনে কোরবানি দিব দিয়েন না আপনারা কেউ, অসুবিধা কি? কথা বলেন না কেন? আল্লাহ ঠিকই যাবে, ঠিক না? ফেরেশতারা আটকে পড়ে যাবো নাকি? তো আর অসুবিধা কি? সমস্যা কি? কোরআনে আল্লাহ বলছে ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলে তোমরা যারা হজ করতে অস্বীকার করো, অবজ্ঞা করো, অবহেলা করো, তাইলে মনে রাখো কোনো সমস্যা নাই, আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষ কারো প্রতি মুখাপেক্ষী নই, আমি সবার থেকেই অমুখাপেক্ষী। কেউ যদি আমাকে সেজদা না করে আমি আল্লাহর বড়ত্বের মধ্যে কমবে না, আবার সবাই যদি আমাকে সেজদা করে তবুও আমি আল্লাহর বড়ত্বে বাড়বে না, আল্লাহ বাড়েও না কম। কথা বুঝেন না? সবাই নাফরমানি করলেও আল্লাহ কমে না, সবাই জুনাদ বাগদাদি হয়ে গেলেও আল্লাহ কি হয় না? বাড়ে না। আল্লাহ তো আল্লাহই, ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, তিনি তো বড়ই, তিনি তো আজিম, তিনি তো আকবার। আল্লাহু আকবার, তিনি তো বড়। আপনি কীর্তন বড় বানাইবেন? আপনি বড় বানাইবেন কেন? বড় আল্লাহর নাম নিলে আল্লাহ আপনারে বড় বানাবে। কিতাবের মধ্যে আছে কোন বান্দা যখন বলে সুবহানাল্লাহ, বলেন তো, আবার বলেন তো, আল্লাহ বলে এটার অর্থ হলো হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি, এই সুবহানাল্লাহ অর্থ। তো আল্লাহ বলে আচ্ছা মাশাআল্লাহ বান্দা তুমি আমার পবিত্রতা বর্ণনা করছো, আমি তো এমনিতেই পবিত্র, তুমি বললেও না বললেও তো ঠিক আছে, সাব্বাহতানি, তুমি আমার পবিত্রতা বর্ণনা করেছো, চলো উসাব্বিহুকা, আমি তোমারে পবিত্র বানাই। আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহকে আমি বললাম আল্লাহ আমি আপনার প্রশংসা করছি। আল্লাহ বলেন তুমি আমার প্রশংসা করলা, আমি তো এমনিই প্রশংসিত, যাও তোমাকেও আমি প্রশংসিত বানাই দিলাম, মানুষ তোমারে ভালো বল, জিকির করে দেখো তোমারে দেখবা মানুষ ভালো। কোন লোকটা নামাজ, লোকটা আল্লাহ, লোকটা জিকির আজকার কর, বল মানে আল্লাহ জিকিরের বরকতে তোমারে কি বানাই দিবে? দামি বানাই। তাইলে আল্লাহ তাআলা বলেন তোমরা কেউ বন্দেগী না করলেও আমার সমস্যা, আমার সমস্যা। তাইলে আমার এই কথাটা আপনারা মনে রাখবেন, কোরবানি যেন হয় শতভাগ হালাল টাকা থেকে, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, কোরবানি যেন হয় গুনাহমুক্ত জীবন নিয়ে। কি নিয়ে বলেন না? গুনাহমুক্ত জীবন নিয়ে। গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন নিয়ে কোরবানি যেন হয় আল্লাহ সন্তুষ্টির জন্যে। এরপরে আসেন আরেকটা কথা, সেটা হলো হজ। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতির জন্য আমি হজ্জের বিধান রেখেছি। এই জন্য হজ এটাও আল্লাহ তাআলার মহব্বতের ভালোবাসার সর্বোচ্চ নমুনা, সর্বোচ্চ নমুনা। কেউ যখন আল্লাহকে ভীষণ ভালোবাসে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসে, তো ওই ব্যক্তির চূড়ান্ত ভালোবাসার নমুনা হজ। হজের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করে যে আল্লাহ আমি নামাজ, রোজা, যাকাত, দান, সদকা, জিকির, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, আওয়াবিন বাড়ির বইয়া পড়তে পড়তে, আদায় করতে করতে আপনার ভালোবাসা আমার এমন তীব্র হয়েছে, এখন আমি আপনারে তালাশ করবার জন্য আপনার ঘরে চলে আসছি। তা আল্লাহ তাআলা বলে ঘুরো, খুঁজো আমারে, খুঁজো চারদিকে ঘুরো আমার ঘরের। তো বান্দা হজের মধ্যে, ওমরার মধ্যে আল্লাহর ঘরের চারদিকে ঘুরে, ঘুরতে ঘুরতে আল্লাহকে পেয়ে যায়, আল্লাহর মহব্বত পেয়ে যায়। আল্লাহ তারে এমন পবিত্র বানায়া দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হজ শেষে একজন ঈমানদার মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেরকম পবিত্র নিষ্পাপ হয়ে বের হলো, সে হাজী সাহেব এমন হয়েই বের। বুঝছেন? এই জন্য হজ মানে আল্লাহর ভালোবাসার চূড়ান্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসে, আপনি যদি বলেন একজন মানুষের গুনাহ
খুব বললেন যে লোকটা এত ভালো, এত ভালো, এত ভালো, এত ভালো। এরপরে আমি আপনারে বললাম, আরে আপনি যে এই লোকটারে এত প্রশংসা করছেন, উনি আছে তো, উনি চান্দিনায় থাকে। হ্যাঁ, আমি ওনারে দেখ, কোথার কথা আপনি বললেন, তো এই লোকটা কি বলবো? আরে বলেন কি, তো আমিও তো একটাবার ওনারে দেখা দাও। তো সেই ছোট্টবেলা থেকে কত লক্ষবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনছেন, কত হাজার, কতবার নবীর নামে গজল শুনছেন, নবীর জীবনী শুনছেন, নবীজির জন্য মহব্বত হয়েছে মনে। তো আপনি যখন শুনলেন ওই মদিনায় তিনি আছেন, তা আপনি যাবেন না তার কাছে? আপনি যেতে চাইবেন না? আপনার মনে চাইবে না কেন? এটা কেন মন চাইব না? আহা মুসলমান, 3 ছেলে এবার আপনি দেশ শোনাইছেন, 3 30 লাখ টাকা খরচ করছে। এবার 4টা মাইয়া বিয়া দিছে, গড়ে 20 লাখ টাকা খরচ করছে। এবার বাইক বিল্ডিং করছে, 40 লাখ টাকা খরচ হয়েছে। এবার জমি কিনছে পর্যন্ত 30 শতক, এখানেও জমির মধ্যে 50 লাখ টাকা কিনছে। এবার সব টাকার ব্যবস্থা হয়েছে জীবনে, কিন্তু 5টা লাখ টাকা আল্লাহর ঘরে যাওয়ার জন্য ওনার কপালে জুটে না। মুসলমান এত বড় স্বার্থপর, এত বড় নিমক খারাপ। আল্লাহর ঘরে যাওয়ার কথা বললে, হজের কথা বললে 900 পারে যামু, যাইলাম হইলে যাইতো তো মনে হয় কিচ্ছু তো নাই। দুগা ফোলা বিদেশ ফাটাইছি, তারা যদি তাগো যদি কোথায় লোয়ায়, আল্লাহ লোয়ায়, তারা যদি ফাটায় ওটা কুয়ায় কুঁতায়, এই সমস্ত বেড়াইম্মা কথা, কুয়াইন্না কথা দিয়ে নিয়ে আমরা আল্লাহ যায় বলি। আপনার হাতে কি গত 30 বছরে লাখ লাখ টাকার ব্যবস্থা হয় নাই? কথা বলেন না কেন? তা আল্লাহর ঘরে যাওয়ার জন্য হলো না কেন? কেন হইল না? এই জন্য বাপ, এই আমার 3 কথা শেষ, এতটুকুই আজকে কথা। 1 নাম্বার কথা হলো, প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা কোরবানির বিধান রাখছেন। অতএব কোরবানির হুকুম আমাদের সামনে, আমাদের কোরবানি যেন হালাল সম্পদ থেকে হয়, আমাদের কোরবানি যেন গুণামুক্ত জীবন নিয়ে হয়। 2 নাম্বার কথা হলো, প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা হজ্জের বিধান রেখেছেন। হজ এক মুমিনের স্বপ্ন, সাধনা। ওই ছেলে, এনে বসে মোবাইল টিপো কেন? বেটা ফালতু কোথাকার বেটা, তোমারে আসতে বললো কেন বেটা? তামাশা 1 সেকেন্ডের জন্য ছেড়ে দেওয়া যায় না, 10টা মিনিট আলগা হন যায় না? বইসেই শুরু করছে সদরবাবু, গাফিল কোথাকার। আর এক জিন্দেগি বানায় আনছে যে যেখানে আনে কি হুজুর, কি আলেম, কি আল্লাহর কথা, কিছুর কোনো পাত্তা। আমার যেটা মনে, আরে বেটা এটা কোনো জীবন না রে ভাইয়া। আমি হয়তো ধাক্কা দিই আর কি, একটু দমক শক্ত, আমি একটু কঠিন বলি আর কি, কিন্তু এটা কি জীবন মানুষের? একইভাবে আত্মবলা হয় কেন? এভাবে হয়, এভাবে আল্লাহকে ভুলে গেল কেন? হায় মুসলমান, একটা মোবাইলই জীবনের শেষ কথা হয়ে গেল, একটা মোটরসাইকেল জীবনের শেষ সাধন। কোনোভাবে একটা মোটরসাইকেল কিনতে পারছে, খালাস জীবনের বেঁচে থাকার সার্থকতা, সফল জীবন, সফল জিন্দেগি। মোবাইল, একটা মোবাইল, একটা মোটরসাইকেল, একটা মেয়ে, 3 জিনিস আছে কোন যুবকের, খালাস সে 7 দেশের 7 মহাদেশের বাদশা। তার রং সাইকেল হে পারে না ঠেঙ্গালগিরিয়ান। একটা বড় মোবাইল আছে, একটা মোটরসাইকেল আছে, একটা মেয়ের সাথে কি আছে সম্পর্ক, তার জীবন সুখে ভরা। মনে করতেছে রঙের ঘুড়ি উড়াইতে আছে। এই যে গুড্ডি ছাইরে দিছে, এবার শুধু শুতে সারে আর কোঁড়ে না, আর নাটাই কি করে না, রঙের গুড্ডি ছেড়ে। হ্যাঁ, হাই মুসলমান, হাই মুসলমান, হায় আমার নওজোয়ান, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, এতটুকুই বলল। তাহলে 2 নাম্বার বললাম হজের কথা, মুমিনের স্বপ্ন, সাধনা। যেই কোনো ইমানদার মুসলমানের দিলে আল্লাহর ঘর দেখার স্বপ্ন নাই, সাধনা নাই, চেষ্টা নাই,
এটার জন্য কোশেশ করে না, এটা প্রকৃত আল্লাহকে ভালোবাসাওয়ালা বান্দা হইতে পারে। আমরা পড়ছি কিতাবে আল্লাহর বহু বান্দা পূর্বের জামানায় কামতেন, আল্লাহ হাজী সাহেবের গুড়ের ফোটলার মধ্যে কইরা পিঁপড়ামনের ঘরে যায়, আমি কি যাব না? আল্লাহ তারে বলছে। আমি এবারও দেখছি, এইবারও দেখছি যে পঙ্গু, ওই যে বেয়ারিং ওয়ালা আগে যে কাঠ লাগাইয়ে যে বেয়ারিং লাগাইয়া বাচ্চারা টানতো খেলতো, গাড়ি বানাইতো, যে বুঝিনি কথাটা, এরকম ছোট ছোট বেয়ারিং এর ফাঁকিয়া এটি দিয়ে টানে। এই বেয়ারিং লাগানো কাঠের একটা চাক্কাওয়ালা গাড়ির মধ্যে বৈশা মানে মাটির মধ্যে ভর দিয়ে দিয়া আল্লাহর বান্দা কসম আমি দেখছি এইবার রমজানেও তাওয়াফ করতেছে। সে কেমনে গেল? আল্লাহর ঘর ঘুরতেছে, অন্ধ লোক আমি দেখছি আল্লাহর ঘর তাওয়াফ, একজন দুইজন না, 5-7 জন, একটা পাও পুরা নাই এমন মানুষকেও দেখছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর ঘরের স্বপ্ন এটা বড় স্বপ্ন। কক্সবাজার মোমেনের স্বপ্ন নয়, মক্কা মদিনা মোমেনের স্বপ্ন। আমরা এই কিতাবে পড়ছি কত বুজুর আল্লাহর প্রিয় বান্দারা বলতেন, আল্লাহরে আল্লাহ আমি প্রত্যেকদিন নামাজে বলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, আল্লাহ কাবার দিকে ফিরে নিয়ত করলাম। আমরা বলি না এটা? তো আল্লাহর প্রিয় বান্দারা বলতেন, এই সাধারণ মানুষ বলতো আগে যে আল্লাহ আর কতদিন আমি বলবো কাবার দিকে ফিরলাম, আল্লাহ আমি কাবার সামনে দাঁড়াবো কমে, আমি কি জীবন ভর বলেই যাব কাবার দিকে ফিরলাম, আমি কি কাবার সামনে দাঁড়াবো না? আপনি আমারে নিতেন না? আচ্ছা এমনি যদি বেড়াইয়া ধরে মালিক সহ্য করে কেন? খুব আর খোয়াই কিরি তুই আমার, হ্যাঁ আরে কি বান্দারে তুই কেমনে ফেস দিয়ে কই দিবে না, যা আয় তুই আয়।